রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বেটা আব্দুর রহমানকে তিনি হুকুম করেছিলেন, বেটা বউ তালাক দিয়ে দাও না। বউটাকে তালাক দিয়ে দিয়েছিলেন আব্দুর রহমান। কেন তালাক দিয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক সচক্ষে দেখেছিলেন আমার বেটা নেককার, দিনদার, আল্লাহওয়ালা, পরেজগার, 5 ওয়াক্তের নামাজি, রাত্রে জাগরণকারী, নফল রোজা পালনকারী। সেই বেটা যেদিন থেকে বিয়ে হয়েছে নামাজে পিছে 1 রাকাত ছুটে যাচ্ছে, 2 রাকাত ছুটে যাচ্ছে, ফজরের বেলাতে জাগতে পারছে না, মসজিদে দীর্ঘক্ষণ বসে থাকছে না, সালাম ফিরে তাড়াতাড়ি জিকির না করে দৌড়ে পালিয়ে আসছে, এসে ঘরের কোণে বউটাকে নিয়ে ফুসুর ফুসুর করছে। তাহলে বিবাহ দেওয়ার পরে আমার বেটার ঈমান কিছুটা কমে গেছে, এ কথাটা উপলব্ধি করেছিলেন কে? আবু বকর সিদ্দিক। হুকুম করেছিলেন, বেটা তোমার ঈমানে যখন বাধা হয়ে গেছে, কে এই বউকে তালাক দাও। আব্দুর রহমান তিনি নিজের বাপের ওসিয়তকে, হুকুমকে মেনে বউকে তালাক দিয়েছিলেন। এবং ইতিহাস মতে 12 থেকে 14 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে না, আপনার বেটা ঝিম ধরা হয়ে আছে, স্ত্রীকে তালাক দেওয়ার পর আপনি ওকে ফিরিয়ে নিতে বলেন। তারপরে আবার বিবিকে ফিরিয়ে নিয়েছেন, তাহলে সংশোধন হয়েছে। তারপর ঈমানও তো চারটিখানিক জিনিসের নাম নয়। আপনাকে স্পষ্ট বলছি, ঈমান বাঁচাতে গেলে দরকার হলে একটা নারী নিজের স্বামীকেও ত্যাগ করতে রাজি থাকবে। বলে কোথায় বিয়ে হবে? আবার তকদিরে যেটা লিখেছেন আল্লাহ তাআলা, ঈমান বাঁচাতে গেলে তাই করতে হবে। কেন? এর জ্বলন্ত প্রমাণ। সুখের এবং শান্তির জীবন কেটে যাচ্ছিল কার? হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার, নবীজির বেটি আবুল আসের সঙ্গে বিয়ে হয়েছিল। আবুল আস ঈমান আনলো না। নবীজি তখন করলেন কি? আবুল আসকে বললেন, আমার বেটিকে ফিরিয়ে দাও, তোমার মতো একটা বেদিনের কাছে আমার বেটি থাকতে পাবে না। আবুল আস বাড়ি গেল, আর বাড়ি যাওয়ার পরে নবীজির বেটিকে উঁটে চড়িয়ে 2 জন লোক দিয়ে মদিনা পৌঁছে দিল। স্ত্রীকে বলল, তোমার ধর্ম আমি মানতে পারিনি, আমার ধর্ম আমার বাপের ধর্ম। তোমার বাপ বলেছে আমার বেটিকে ফিরিয়ে দাও, বেটিকে বলেছে ওই স্বামী তোমার চলবে না। অতএব আমার সব যোগ্যতা থাকতে গেলেও একটা যোগ্যতা নাই যে আমি ঈমান আনতে পারিনি। তাহলে তোমার ঈমানের সামনে আমি বাধা হয়ে দাঁড়িয়ে থাকবো কেন? এই জন্য আমি তোমাকে ত্যাগ করলাম, তুমি আমাকে ত্যাগ করে দিলে। তাহলে হযরতে যায়েনব ত্যাগ করে দিয়েছিলেন নিজের স্বামীকে, যে আমার ঈমান যদি আমাকে টিকাতে হয় তাহলে আমি এটাই করব। ভাই আমার, কোরআনে কি বললেন? খালি মুখ দিয়ে বললে হয়ে যাবে না। আমি একটা মুমিন মুসলমান, অত সহজ নয় মুমিন কথাটা। যতটি বিধি বিধান কোরআন মাজিদে আছে এবং নবীজির হাদিসে আছে, সবটিকে যদি আপনি মানতে পারেন তাহলে আপনি হলেন এ ক্যাটাগরির ঈমানদার। আর যতটি আপনি নিষেধকে বর্জন করবেন না, আর যতটি আদেশকে আপনি উল্লঙ্ঘন করবেন, আপনার ঈমানের পারদটা তত নিচে নেমে নেমে থাকবে। কতটা ঈমানদার হবে 50%, কতটা হবে 60%, কতটা হবে 70%। সমস্ত আল্লাহর বিধিবিধানকে আপনাকে মেনে নিতে হবে, তাহলে আপনি হবেন ঈমানদার। এই জন্য শর্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কি বলে? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালাকুম মিন আমালিকুম শাইআ। আল্লাহ এবং আল্লাহর রসুলের ফরমাবরদারিকে মেনে নিতে হবে, তাহলে তোমাকে ঈমানদার বলা যাবে। আর তুমি নিজেকে পরিচয় দেবে যে আমি একজন ঈমানদার বলে। এখন উদাহরণস্বরূপ আপনাকে বলছি, ভালো করে আমার দিকে তাকান আমার দিকে। রাসূলুল্লাহর ফরমানকে মানতে হবে, এটা তো আপনাকে জরুরি। কথাটাকে অস্বীকার করবেন না। কেন করবেন না? আমার দিকে তাকান আর কথাটাকে লক্ষ্য করুন একটু। আল্লাহর ওয়াস্তে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, খেয়াল করবেন কথার দিকে। চোখের উপরে যে এই চুলগুলো আছে এটাকে বলে ভুরুকে নিজের মন মতো উপরে তাকে সরু করবেন, তাকে আঁকা বাঁকা করবেন, এটা করা জায়েজ নয়। এটা কার নির্দেশ? এই নিষেধটা কার পক্ষ থেকে এলো? আমার নবীর কাছ থেকে এলো। তারপরে নবীজি বলছেন দাঁতকে চোখা করে তেজ করে নেওয়া চলবে না। রাসূলুল্লাহ আবার বলছেন, ভালো করে খেয়াল করবেন, এই নিজের চুলে আবার পরচুলা লাগিয়ে সেটাকে জোর দিয়ে নিজের মাথার চুলগুলোকে লম্বা লম্বা করে দেখাবে, মাথার খোপাটাকে বড় করে দেখাবে। এই জন্য পরচুলা ব্যবহার করা যাবে না। কোনো মেয়ে ছেলে যদি কি করে, হাতে ট্যাটু করে, গোদানি করে, তাহলে যে গোদানি করবে সেই মেয়ে ছেলেটি আমার নাফরমানি করবে। তাহলে হাতে গোদানি করা,
এখানকার ভ্রুর চুলগুলোকে উপড়ে ফেলা, পাতলা করা, দাঁতগুলোকে চোখা চোখা করা, আর এই ধরনের আর যতগুলো কথা নবীজি বললেন এগুলোকে পরিহার করতে হবে। এটা হলো নিষেধ। কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে। যতদিন পর্যন্ত আমার মায়েরা, আমার বোনেরা এটা মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ও আল্লাহর কোরআন অনুযায়ী নিজেকে বলতে পারবে না যে আমি পাকা ঈমানদার। আপনাকে এইবার বলছি, নবী করিম বলছেন আশরুফ মিনাস সুন্নাতে, আমার সুন্নাত হলো 10টি। কি কি? ওযু করার কালে মুখে পানি দিয়ে গার্গিল করা আর নাকে পানি দিয়ে নাক ঝাড়া। 2, মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা, ব্লেড দিয়ে কামিয়ে নেড়া করা নয়, কেঁচি দিয়ে কেটে মোচগুলোকে ছোট করা, এটা হলো সুন্নাত। দাড়িগুলোকে বড় করা, এটা হলো সুন্নাত। নখগুলোকে কেটে দেওয়া, এটা হলো সুন্নাত। বগলের চুলকে উপড়ে ফেলা, এটা হলো সুন্নাত। পুরুষ লোক যদি হয় তার খাতনা দেওয়া, এটা হলো সুন্নাত। এবং যৌনাঙ্গের চুল 40 দিনের আগে আগে কেটে পরিষ্কার করা, এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ 10টা জিনিসকে সুন্নাত বলে আখ্যায়িত করলেন। আপনি যদি মোচ কেটে দিয়েছেন বা রেখে দিয়েছেন আর দাড়িটিকে ছেটে দিয়েছেন, বলুন আপনি রাসূলুল্লাহর কথা মেনেছেন না অস্বীকার করেছেন? আপনার বগলে যদি 3 বছর 4 বছরের চুল আজও দেখতে পাওয়া যায়, তাহলে আপনি নিজে বলবেন আমি রাসূলুল্লাহকে ভালোবেসেছি না আমি ভালোবাসিনি, এটা আপনি বলবেন। কোন নারীর হাতে যদি বড় বড় নখে কি থাকে, নখ না কেটে বড় বড় করে রেখে দেয় আর ওতে আবার কি করে নখ পালিশ লাগিয়ে রাখে, তাহলে ওযুর পানিটা যাবে কোনখানে? তাহলে এই রমণী যদি নখকে সময় মতো না কাটে, তাহলে কি করে দাবি করবে যে আমি নিজেকে মুমিন বলতে চাই? মুমিন হিসেবে নিজেকে যদি আপনি পেশ করতে চান, তাহলে 1 নম্বর এর শর্ত আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভেতরে কি দিয়ে বললেন? ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে পারো, তাহলে তুমি নিজেকে বলো যে আমি একজন ঈমানদার। যতক্ষণ পর্যন্ত ফুললি আপনি ইতাআত করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কি করে বলবেন যে আমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারি? আল্লাহর কোরআনের উল্টো করবেন আপনি, এটা কোনোদিন হয় না। খেয়াল করবেন আমার দাদারা, আপনি ধরা পড়ে যাবেন এই আয়াত মূলে। একটা নয়, দুটা নয়, অনেক অনেক লোক। যদি বলি, একটা সহি হাদিস আছে, আল্লাহ পাকের নবী বলছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়াশ শাওকাতে ওয়া হুফফাতিন নার বিশ-শাহওয়াতে ওয়া ফি রাওয়ায়াতিন হুফফাতিন নার বিল মালাহি। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে পীড়াদায়ক, কষ্টদায়ক জিনিস দিয়ে। জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে মন লুভানো জিনিস দিয়ে। এর মানে কি? জান্নাতকে ঘিরে রাখা হয়েছে বেলের কাঁটা দিয়ে, বাবুরের কাঁটা দিয়ে, আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে কলমির লতা দিয়ে। তাহলে আমার মগজ তো নেই না এই কথাটা। যদি কেউ জাহান্নামে পড়ে তো জ্বলে শেষ হবে, তো তাহলে যেই জায়গাতে খাতরা বেশি আছে সেটাকে কাঁটা দিয়ে ঘেরা আমার বিবেক বলছে দরকার ছিল। আর কেউ যদি জান্নাতে গড়ে পড়েই যায়, তো তাহলে সেখানে তো দুঃখের কথা নেই, সেখানে তো সুখ আছে। তো সুখের জায়গাটাকে আল্লাহ তাআলা কাঁটা দিয়ে কেন ঘেরতে গেলেন, বাবুরের কাঁটা আর বেলের কাঁটা দিয়ে? আমার মগজ প্রথম চান্সে এটাকে কবুল করে না যে আল্লাহর জান্নাত কাঁটা দিয়ে ঘেরা আর আল্লাহর জাহান্নাম নরম নরম জিনিস দিয়ে, মন যেগুলো চাই লোভনীয় সেগুলো দিয়ে ঘেরা। এভাবে কেন আল্লাহ তাআলা করলেন? এর মানে হলো এই, জান্নাতকে যদি পেতে চাই কোনো মানুষ, তাহলে তার পেছনে যেগুলো কাজ আছে সেই কাজগুলো করতে গেলে আপনাকে কষ্ট লাগবে। যেমন কাঁটা বিঁধতে গেলে মানুষের মনে কষ্ট হয়, তেমনি ওই কাজগুলো করতে গিয়ে আপনার জানে কষ্ট হবে। এই কষ্টকে যে সামলে নেবে সেই মানুষটাই জান্নাতে প্রবেশ করবে। এটার মানে হলো এই কথা। বুঝতে পারলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কি করতেন? হযরত আয়েশা, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা গরমের দিনে চৈত্র মাসের খরার দিনে নফল রোজা বেশি করে রাখতেন। আপনি বলেন জাড়ের দিনে রোজা কেন রাখেন না নফল কম করে? আবার গ্রীষ্মকালে চৈত্র মাসে সেই সময়ে কেন তিনারা নফল রোজা বেশি করে রাখছেন? তো কারণ কি বলা হয়েছে জানেন? ওনারা বলছেন, ইজা কানাতিল আসআরু রাখিসাতান